শুরু করছে আপনার ২,২২০ টাকা নিয়ে। চাকরিজীবীর চেয়ে ভালো আছে। চাকরি করলে মনে টাইম টু টাইম ডিউটি করা লাগে। নিজের ব্যবসা মনে ভালো লাগছে না, আজকে করলাম না, ভালো লাগছে 1 ঘন্টা ডিউটি বেশি করলাম, এই হিসাব আর কি। নিজের ব্যবসা ভালো আছে। 10,000, 9,000, 8,000 দেখার মতন কেউ ছিল না। দুঃখ তো ফুটপাতের দোকানদারি করলে দুঃখ আছেই, সুখ কি আর আছেই। তখন 50টা, 60টা, 70টা বিক্রি করছি। আর এখন আল্লাহর উপরে মনে করেন 300, 350, 400 দিন বেচতে পারি। বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতেছি, ঢাকা ফ্যামিলি নিয়ে থাকতে আছি, আল্লাহ চালাইতেছি এইভাবে আর কি। চাকরিতে ভালো আছি। আমি ডিম, সিদ্ধ ডিম বিক্রি করি। 25 টাকা করে 80 ডিম। ব্যবসা করে হলো 15 বছর চলে। বড় ভাই হোটেলে চাকরি করতো, পরে আমার বড় ভাই এই জায়গায় আইনা দিছে আমাকে। আনার পর মনে করেন আয়সা বসি, আয়সা দোকান খুলছি, তখন 50টা, 60টা, 70টা বিক্রি করছি। আর এখন আল্লাহর উপরে মনে করেন 300, 350, 400 ডিম বেচতে পারি। শুরু করছে আপনার 2,200 টাকা নিয়ে। 300 থেকে 400 ডিম বিক্রি হয়। 10,000, 9,000, 8,000। যত শীত পড়বো তত একটু ছেল পারবো। গরমের সময় লস টানতে হয়। দুঃখ তো ফুটপাতের দোকানদারি করলে দুঃখ আছেই, সুখ কি আর আছেই। আমি লেখাপড়া করিনি ভাইয়া, করে নেই। আর্থিক অবস্থা সমস্যা ছিল, দেখার মতন কেউ ছিল না। সবাই মনে করেন দর্শে দেখে এই জায়গায় আনতে পারছি, বড় নির্জামাই লাগে আর কি। এর দ্বারা এই জায়গায় আইসি, আমরা চাইটা ডাইল ভাত খাইতে পারতে আছে আর কি। আর করতে ভালো আছি, মনে করেন চাকরিজীবীর চেয়ে ভালো আছি। মাসিক চাকরি করলে মনে টাইম টু টাইম ডিউটি করা লাগে। নিজের ব্যবসা মনে করেন ভালো লাগছে না, আজকে করলাম না, ভালো লাগছে না, আজকে করলাম না, ভালো লাগছে 1 ঘন্টা ডিউটি বেশি করলাম, এই হিসাব আর কি। নিজের ব্যবসা ভালো আছে। কষ্ট থাকলেও চাকরির চেয়ে ভালো আছি। সিদ্ধ করে লবণ দিতে হয়, পেপার দিতে হয়, দেওয়ার পরে মনে করেন দিতে হয় কাস্টমার হাতে। একটা ডিম শুনতে হাইস্ট 4 সেকেন্ড। সিদ্ধ ডিম থাকে না আমার, যা থাকে এই জায়গায় সিদ্ধ করি। মনে করেন 9টার পরে মনে সিদ্ধ ডিম করি 10টা, 15টা করি। কাস্টমার বুঝে সিদ্ধ করি ডিম। থাকলে কাঁচা থাকবে, সিদ্ধ ডিম কোনো থাকবে না। নষ্ট হলে ওটা বাদ। নিজের ডিমের দাম ওখানে মনে করেন সিদ্ধ ডিম 25 টাকা বেচলে লস হয়। এরপর মনে করেন কাস্টমার ধরে রাখতে আছি, সামনে হলো সিজন একটু কমতে পারে, তাহলে আপনি 21 টাকা, 21.5 টাকা কিনা 25 টাকা বিক্রি। এর ভিতরে পচা, বাঙ্গা, গলা খরচ, তেল খরচ, লবণ টবণ সব এটার ভিতরে খরচ। 3টার থেকে মনে হয় রাতের 11টা, 11:30 পর্যন্ত হলো। এলিফেন্ট রোড, নিউ মার্কেট, গাউসিয়া, এরোপ্লেন মসজিদ, এরোপ্লেন মসজিদের সামনে। দোকান খুললে তো ব্যবসা করতে পারবো না, লস দিতে হবে, কষ্ট হবে। ওটা হলো মনে করেন এরকম একটা জিনিস, মনে করেন ব্যবসাটা যে কোনো লোকে করতে পারবে না। বেকার যারা আছে মনে করেন অন্য কোনো ব্যবসা করতে পারে, বা এটা তো শ্রম দিতে পারে। শ্রম দিলে মনে এটা ধৈর্য ধরে থাকতে হবে, বছর দিয়ে লস টানতে হবে। টানার পরে কাস্টমার যদি ভালো লাগে, এটা হলো কাস্টমারের খাবারের কাছে হলো, মুখের রুচির কাছে হলো ব্যবসা। কাস্টমার লস দিয়ে যদি টিকে দিতে পারে তাহলে ব্যবসা করতে পারবে, দৈরে ব্যবসা করতে পারবে না। আর বেকার যারা আছে মনে করেন আমি ডিমটা বেচে অন্য কিছু বেচলাম, বেচে ইনকাম করলাম, বেকার হাঁটলাম না, বা লেখাপড়া আছে লেখাপড়া করলাম, করতে হয়। এটা হলো সিদ্ধ, এটা হলো হাফ বয়েল, এটা হলো ক্রিম বয়েল, হালকা লিকুইড। এটা হলো হালকা লিকুইড, এটা হলো মিডিয়াম ক্রিম বয়েল। এখানে মার্কেটের নাস্তার সময় হলে দোকানদাররা বেশিরভাগ নাস্তা নেওয়া হয় আর কি। দোকানে না, যে কোনো দোকানে খাবে, পরিবেশ ভালো হইলে মনে করেন একটা জিনিস, খাবারের মান ভালো হইলে যে কোনো দোকানে চলবে। আমার দোকানে যে বেচা কিনে হবে তা কোনো কথা না। ভালো মন্দ ব্যাপার স্যাপার আছে না। মনে হয় আমি একটা ডিম অনেক জায়গায় অনেকে 19 টাকা দিয়ে কিনতে পারে এখন বাজারে, আমি একটা ডিম 2 টাকা বেশি দিয়ে আনি। কাস্টমার আকর্ষণ লাগার জন্য, যাতে কাস্টমারটা যাতে আমার কাছে আসে, একবার খাইলে যাতে মানে বলো ডিমটা ভালো আছে, ওর ব্যবহারে কাস্টমারের সাথে মনে করে করতে হয়। দিছি মনে হয় কাস্টমারের লোকের চেঁচাইতি করলে ব্যবসা করা যাবে না, ধৈর্য ধরে থাকতে হবে, ব্যবসা করতে হবে। বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতেছি, ঢাকা ফ্যামিলি নিয়ে থাকতে আছি, আল্লাহ চালাইতেছি এইভাবে আর কি। চাকরিতে ভালো আছি, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতেছি, এতটুকু এটাই হলো আমার উন্নতি।